আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে। আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই। তার আগে একটা কথা বলে রাখি, একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল নিয়োগগুলো বেশি করে আপলোড করা হয়। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। এবার আমি পুরো সার্কুলারটি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, মানব সম্পদ বিভাগ, বেগমগঞ্জ, নোয়াখালী। তারিখ 29 মার্চ 2022। বিজ্ঞপ্তি। বিষয় ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার ও অফিস সহায়ক পদের নিয়োগ বিজ্ঞপ্তি। এই যে এখানে একটা টেবল দেখতে পাচ্ছেন, এই টেবলের পুরো বিস্তারিত আমি সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরব। পদের নাম, বেতন ও অন্যান্য ভাতা, পদের সংখ্যা, বয়স সীমা, যোগ্যতা ও অভিজ্ঞতা। যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত, বেতন ও অন্যান্য ভাতা 18,000 থেকে 46,000 টাকা। পদের সংখ্যা 2টি, বয়স সীমা 18 হতে 30 বছর, যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম 2 থাকতে হবে। যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: ভোলা, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, মেহেরপুর, নড়াইল, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, রাঙামাটি, টাঙ্গাইল। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন, এই সকল জেলা ব্যতীত বাকি সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন। এখন আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরটিতে দেখতে পাচ্ছেন ড্রাইভার, বেতন 16,000 থেকে 41,000 টাকা। পদের সংখ্যা 2টি, বয়স 18 হতে 45 বছর। এছাড়াও হালকা পড়াশোনা থাকলেই চলবে, শুধু বাংলা এবং ইংরেজি সাবলীল কথা বলতে পারলেই হবে। এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পেয়েছেন, এই সকল উল্লেখিত জেলা ব্যতীত বাকি সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন। এখন আমি 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, বেতন 15,000 থেকে 39,000 টাকা। পদের সংখ্যা 5টি, বয়স 18 হতে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন। এছাড়াও সাইকেল চালানোর পারদর্শিতা থাকতে হবে। এখন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে শর্তাবলীগুলো উপস্থাপন করব, কেননা এই সার্কুলারটির শর্তাবলীগুলা এবং কি আবেদন প্রসেস অন্যান্য সার্কুলার থেকে আলাদা। তাই আপনি যদি পুরো বিষয়টা বুঝতে চান, আবেদন প্রসেসটা জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী 1 নম্বরে, উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট www.pbs.noakhali.gov.bd হতে A4 সাইজের কাগজে এই যে ফর্ম নাম্বার দেখতে পাচ্ছেন ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। পূরণযোগ্য প্রবেশপত্র সহ সংগৃহীত আবেদন পত্র স্বহস্তে পূরণপূর্বক জেনারেল ম্যানেজার নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে আগামী 20/4/2022 খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, বেগমগঞ্জ, নোয়াখালী এর ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়াও সাদা কাগজে লিখিত বা টাইপিংকৃত আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনও বাতিল বলে গণ্য হবে। আপনারা এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটিতে প্রবেশ করে কিন্তু আপনারা আবেদনের ফর্মটি ডাউনলোড করে নেবেন। এছাড়াও এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, যাতে আপনারা খুব সহজেই ফর্মটি ডাউনলোড করতে পারেন। এখন আমি 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযোগ করতে হবে। এখানে উল্লেখিত যে সকল কাগজগুলো দেখতে পাচ্ছেন, এই সকল কাগজগুলো আপনাকে অবশ্যই সংযোগ করতে হবে। এখন আমি 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে দেখতে পাচ্ছেন নিয়োগকালে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানগণদের ক্ষেত্রে সরকার নির্ধারিত কোটা সংরক্ষণ করা হবে। এছাড়া 4 নম্বরে দেখতে পাচ্ছেন প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলাসহ আবেদনপত্রের প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা আংশিক ভুল হলে, ভুল প্রমাণিত হলে বাতিল বলে গণ্য হবে। এছাড়াও সর্বশেষ 5 নম্বরে দেখতে পাচ্ছেন উত্তীর্ণ প্রার্থীকে প্রাথমিক অবস্থায় 1 বছরের জন্য
অনুপ্রবেশনে নিয়োগ প্রদান করা হবে। এই পুরো সার্কুলারটি এখন আমি আপনাদের মাঝে খুব সংক্ষেপে ছোটো আকারে একটি টেবলের মাধ্যমে উপস্থাপন করব, যাতে করে পুরো সার্কুলারটি আপনারা সহজেই বুঝতে পারেন। কেননা একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু সংক্ষিপ্ত আকারে পাশাপাশি খুব সহজভাবে সার্কুলার উপস্থাপন করা হয়, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, চাকরির ধরন সরকারি চাকরি, জেলা নোয়াখালী জেলা, ক্যাটাগরি 4টি, নিয়োগ সংখ্যা 10 জন, বয়স 18 হতে 52 বছর, শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে এসএসসি, আবেদনের মাধ্যম ডাকযোগে, আবেদন শুরু চলছে, আবেদনের শেষ তারিখ 20 এপ্রিল 2022। এছাড়াও ওয়েবসাইট pbs.noakhali.gov.bd। আশা করি পুরো সার্কুলারটাই আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের সহজ সিস্টেমে সার্কুলার এবং কি বড় বড় যদি নিয়োগ পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।